يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে ঈমান নিয়ে আসছে আজ থেকে 14 বছর আগে ও আমার সাহাবীরা ও আমার রাসূলের সাহাবীরা রে অনেক ঈমান নিয়ে আসছিল 5 বছর আগে তোমাদেরকে জাতি বানাইতে পারি নাই তোমাদেরকে রাজধানী দিতে পারি নাই তোমাদের জন্য একটা সংবিধান পরিপূর্ণভাবে দিতে পারি নাই আজকে সবগুলো কমপ্লিট করে তোমাদের জন্য তোমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমার খলিফাদের দাওয়াত তামাম জমিনে পৌঁছায় দেওয়ার জন্য তোমাদেরকে এক একজন মুসলমানকে সেনার ভূমিকা পালন করতে হবে এই জন্য রমজান মাসের ভিতরে আমি তোমাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছি তার নাম হলো সিয়াম জোরে কোন তার নাম কি সিয়াম তার নাম হলো রোজা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি এই রোজাকে যদি পালন করো এই রোজাকে যদি পালন করো লাআল্লাকুম তাত্তাকুন বান্দারে রোজাকে যদি মানো আর সংবিধানকে যদি মানো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে যিনি তাকওয়া পয়দা করে দিবেন চিল্লায় বলেন তিনি কে রহমত মাগফিরাত নাজাতকে দিয়ে এই মাসকে যিনি ভরপুর করেছেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বললেন ইযা জাআ শাহরু রমাদান আমার উম্মতেরা যখন রমাদান মাস পেয়ে যায় যখন রমাদান মাস যখন চলে আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে জান্নাতের দরজাসমূহ উম্মাতের জন্য খুলে দেন আর জোরে কোন ওয়া কুল্লিকাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন কথা বুঝেন না সুবহানাল্লাহ বলতে কৃপণতা হয় জান্নাতের দরজাগুলো উম্মতের জন্য খুলে দেন জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া সুফিদাত আশ-শায়াতিন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে আজাজিল শয়তানকে অনেক বড় মোটা শিকল দিয়ে বেঁধে আসমানের ভিতরে বন্দী করে রেখে দেন আরো জোরে বলেন তাহলে রমজান মাসে শয়তানকে যিনি বন্দী করেন তিনি কে কথা বলেন এই কথা এক জায়গায় বলছিলাম একজন বলল হুজুর রমাদান মাসে যদি আল্লাহ তাআলা শয়তানকে যদি বন্দী করে রাখে তাহলে রমাদান মাসে এত শয়তান বের হয় কই থেকে আমি বললাম যে কই শয়তান তো নাই কয় হুজুর শয়তান যদি না থাকে তাহলে কি রমাদান মাস আসলে কি চিনি 170 টাকা হয় শয়তান যদি না থাকে তাহলে কি রমজান মাস আসলে 130 টাকার খেজুর 240 টাকা হয় কথা কয় না কথা বোঝে না আমি বললাম ভাই এরা শয়তান না এরা মহা শয়তান পৃথিবীর মানচিত্রে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিধর্মী যত রাষ্ট্র আছে রমাদান মাস আসলে এই দেশগুলো সব দ্রব্যমূল্যের পর্যায়টা স্বাভাবিক রাখে মুসলিম বিশ্বগুলো রমাদান মাস আসলে যারা ব্যবসায়ী এরা বাকি 11টা মাস যে হারে লাভ করে রমাদান মাস আসলে সেই হারে লাভ করে না সীমিত হারে লাভ করে সুবহানাল্লাহ কোন তবে
পৃথিবীর এই মানচিত্রে বাংলাদেশেই একমাত্র একটা ব্যতিক্রম ধর্মী রাষ্ট্র যেখানে রমাদান মাস আসলেই কোনো না কোনো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়বেই তো বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলবো, কোন সমস্ত শয়তানদের কারণে দ্রব্যমূল্য বেড়ে যায় এটা আপনি খুব ভালো করে জানেন। সুতরাং রমজান মাস আসতেছে, 18 কোটি মুসলমানের পক্ষ থেকে আমি অনুরোধ করব, এই রমজান মাসে যারা দ্রব্যমূল্যের দাম যারা বাড়িবে তাদেরকে চিহ্নিত করে পাবলিকদের সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি এমনটা না হয়ে ধারাবাহিকভাবে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যদি বাড়তে থাকে, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুনে রাখুন, আমরা আওয়ামী লীগ করতে পারি, কিন্তু আমরা মুসলমান। আমরা বিএনপি করতে পারি, আমরা মুসলমান। আমরা জাতীয় পার্টি করতে পারি, আমরা মুসলমান। আমরা জামাত চরমনাই তাবলীগ করতে পারি, আমরা মুসলমান। কোরআনের জন্য আওয়ামী লীগকে ছাড়তে পারি, ইসলামের জন্য বিএনপিকে ছাড়তে পারি, বিশ্ব নবীর জন্য জাতীয় পার্টিকে ছাড়তে পারি, ঈমানের জন্য বাংলাদেশের প্রচলিত যে কোনো রাজনৈতিক দলকে আমরা ত্যাগ করতে রাজি আছি। আপনি যদি এই বাংলাদেশের ক্ষমতায় গিয়েছেন, দেশ পরিচালনা করেন, কোনো আপত্তি নাই। দেশকে আপনারা লুটে পুটে খান, কোনো আপত্তি নাই। দেশকে তছনছ করে দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমরা সব কিছু সহ্য করব, মেনে নেব। কিন্তু রমাদান মাসে এদেশের মুসলমানের ঈমানের কাজে, আমলের কাজে যদি কোনো চক্র যদি ষড়যন্ত্র করে, আমরা হুঁশিয়ারি জানাতে চাই, রমজান মাসের 18 কোটি মুসলমান মানুষদের ঈমান আমল নিয়ে চক্রান্ত করাকে আদৌ বরদাস্ত করতে পারবে না। সুতরাং 18 কোটি মুসলমানের পক্ষের নেত্রী হয়ে যেভাবে ঈমান আমলের সুযোগ করে দেওয়া হয়, আমরা অনুরোধ করি আপনি বাংলাদেশের জমিনে সেই পরিবেশ তৈরি করবেন। কথা বলেন ঠিক না বেটা? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসুফিদাত আশ-শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখে। তারপরে মানুষ শয়তানি করে কেন? কথা বুঝতেছেন? বিজ্ঞানের ভাষায়, পদার্থ বিজ্ঞানে জড়তা বলতে একটা কথা আছে। কি কথা? জড়তা। যারা মোটর সাইকেলে চড়েছেন, যারা বাসে চড়েছেন, এই মোটর সাইকেল আর বাস এর মেশিনটা যদি রানিং অবস্থায় বন্ধ করে দেওয়া হয়, গাড়ি থামবে না চলবে? কথা বলেন, থামবে না চলবে? গাড়ি তো মেশিন বন্ধ হয়ে গেছে, গাড়ি চলবে কেন? গাড়ি চলবে কারণ এই মেশিন এতক্ষণ থেকে যে ধাক্কাটা দিছে, এই ধাক্কা এখনো সে সামলিতে পারে নাই। কথা বুঝতেছেন? আবার যদি ড্রাইভার সাহেব কোনো কারণে চলন্ত গাড়ি যদি হুট করে যদি ব্রেক করে, আপনি যদি প্যাসেঞ্জার হন, মনে হয় সিটের মধ্যে আরামায়েশ করে থাকতে পারবেন? এরকম নাকি সামনের দিকে দৌড়াবেন? হ্যাঁ, সামনের দিকে দৌড়াবেন। এই কারণে ব্রেক করছে, গাড়ি থেমে গেছে, আপনি থামেন নাই, আপনি দৌড়াইছেন কেন? এইটাই হচ্ছে জড়তা। কারণ গাড়ি যে ধাক্কাটা দিছে, এই ধাক্কার কারণে আপনি আপনার সিটে নেই, আপনি সামনের সিটে। কথা কি বুঝতেছেন? 11টা মাস শয়তান যাদেরকে ধাক্কা দেয়, কি দেয়? এই ধাক্কাটা রমজান মাস আসলে ব্রেক করলেও এরা থামাইতে পারে না। যার কারণে এই সমস্ত মহা শয়তানেরা রমজান মাসে আসলে মুসলমানদের ইফতারের চিন্তা করে না, মুসলমানদের সেহরির চিন্তা করে না, মুসলমানদের বিদ্যুতের কথা চিন্তা করে না। এরা শুধু নিজের পেটের স্বার্থে পেট পূজারি হয়ে নিজের স্বার্থের জন্য মুসলমানদেরকে শুধু বিপদে ফেলতে চায়।
শয়তান ঠিকই বন্দী থাকে, মানুষ নামক শয়তানেরা বন্দী থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে দিয়েছেন মানুষের সমাজ পরিবর্তন করার জন্য, মানুষের রাষ্ট্রগুলোকে পরিবর্তন করার জন্য, গোটা বিশ্বকে পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস মানুষকে দিয়েছেন মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য। কথা বুঝতেছেন আমার? অথচ দেখুন, অনেক মানুষ আছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর যাবত রমাদান মাস পায়, রোজা করে, সমাজ পরিবর্তন হয় না, রাষ্ট্র পরিবর্তন হয় না, বিশ্ব পরিবর্তন হয় না, এমনকি নিজের খাসলতটাও পরিবর্তন করতে পারে না। অথচ কথা ছিল কি? কথা ছিল এক একটা রমাদান মাস হবে নিজের জিন্দেগির তাকওয়ার মানদণ্ডকে উন্নত করার জন্য। আপনি যতটা রমাদান মাস পাবেন আপনার চরিত্র তত ডেভেলপ হবে, আপনার দিনদারিত্ব পরহেজগারি ততটা বেড়ে যাবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, কোনো একদিন গিয়ে বিশ্ব পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আসলে কি তা হয়? তা কি হয়? রমাদান আসে, আমরা রোজা করি, আবার চলে যায় যেই আর সেই। কথা বলে যেই আর সেই। এর কারণ হচ্ছে দুইটা। কয়টা কারণ? কথা বলেন কয়টা কারণ? দুইটা কারণে আমাদের রমাদান পাওয়ার পরেও, দুইটা কারণে আমরা আমাদের জীবনে একাধিকবার রমাদান পাওয়ার পরেও আমাদের চরিত্র পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না। কারণ কয়টি? জোরে বলেন, কারণ কয়টি? এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কেন, কি জন্য রোজাকে দিয়েছে আমরা এটাই জানি না। রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছে, কি জন্য দিয়েছে আমরা এটাই জানি না। আপনি যদি আপনার বাস্তব জীবনে রমাদানকে মিশিয়ে নিতে চান, উদযাপন করতে চান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কখন, কি জন্য, কেন রোজা আল্লাহ তাআলা মানুষের উপরে ফরজ করলো, এই হিস্ট্রি আপনাকে জানতে হবে। কথা কয় না? কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রোজা দিয়েছেন, এটা একটা ঘটনা আছে। এই তত্ত্ব উদ্ঘাটন করা লাগবে। ওই সময়ের সামাজিক অবস্থা কি ছিল, কখন আল্লাহ তাআলা নবুয়তের দীর্ঘ 14-15 বছর পরে কেন রোজা দিল, এর আগে কেন রোজা দেয় নাই? কথা কি বুঝতেছেন? রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন হিজরতের 2য় বছরে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, এর যখন 2 বছর হয়ে গেছে, এই 2 বছরের শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছে। বিগত 14.5 বছরে মুসলমানদের উপরে রোজা ফরজ ছিল না। কথা বুঝতেছেন? তার মানে আল্লাহ একটা সিস্টেম করেই রোজাকে বান্দার উপরে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, রোজার গুরুত্ব, তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন কখন বান্দার উপরে রোজা ফরজ করে দিয়েছেন, এই বিষয়টা জানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটু আগে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন। হিজরতের 2য় বছরে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রোজা ফরজ করে দিয়েছেন। কিন্তু এই শাবান মাসে অনেক মুফাসসির কেরাম বলেছেন রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য রোজা ফরজ করার আগে একটা ঐতিহাসিক ঘটনা ঘটাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা ফরজ করার আগে একটা ঐতিহাসিক ঘটনা আগে ঘটাই নিয়েছেন। কথা বুঝতেছেন আমার? ঐতিহাসিক ঘটনাটা হলো কিবলা পরিবর্তন। জোরে বলেন কি? এই যুবকেরা বলো, কি পরিবর্তন? কিবলা পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী হিজরত করে যাওয়ার
1.5 বছর আগ পর্যন্ত সমস্ত নবী রাসূল, সমস্ত নবীর অনুসারীরা, সমস্ত উম্মারা, সমস্ত আহলে কিতাবেরা বাইতুল মাকদিস, জেরুজালেমের বাইতুল মাকদিস মসজিদুল আকসাকে কিবলা করে তারা সারা জীবন ইবাদত বندگی করত। কথা কি ঠিক আছে? আলেম আছেন ভালো করে শুনুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে স্বয়ং বিশ্বনবী হিজরত করে যাওয়ার পর পর্যন্ত সব ধর্মের মানুষ, সব নবীর উম্মাহগুলো বাইতুল মাকদিস মসজিদে আকসাকে কিবলা মানত। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, বিশ্বনবী মদিনার পথপ্রান্তে, বিশ্বনবী মদিনার পথপ্রান্তে একদিন সাহাবীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে আসরের সালাত আদায় করেন। বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন আর আসরের সালাত আদায় করেন। বিশ্বনবী আসরের সালাত আদায় করেন, বলেন তো বাইতুল্লাহর দিকে মুখ করে নাকি বাইতুল মাকদিসের দিকে মুখ করে? কথা বলেন না কেন? বাইতুল মাকদিসের দিকে মুখ করে। মসজিদুল আকসা জেরুজালেম, যেই জায়গাটা নিয়ে ইসরায়েলদের সাথে ফিলিস্তিনিদের যুদ্ধ হচ্ছে, এই মসজিদুল আকসার দিকে কিবলা করে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েন। নামাজ পড়ার সময় বিশ্বনবী বারবার আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে চেয়ে তাকান আর মনে মনে কল্পনা করেন, রব্বুল আলামিন কয়েক মাস হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল, আমি আমার মাতৃভূমি থেকে চলে এসেছি। আল্লাহ, তোমার খানায় কাবার ঘর থেকে চলে এসেছি। মাসের পর মাস চলে গেল, 1.5 বছর হয়ে গেল, তোমার ঘর, আমার মাতৃভূমি কেমন আমার দেখা হলো না, আমার জানা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দিনের জন্য মক্কা থেকে আমাকে মদিনায় হিজরত করিয়েছেন, আপনার দিনের জন্য মদিনায় হিজরত করিয়েছেন, আমি মদিনায় হিজরত করার জন্য, দিন প্রচার করার জন্য আছি। আল্লাহ রাব্বুল আলামিন, তবে আমার মাতৃভূমি আপনার খানায় কাবার জন্য আমার মনটা বড় কাঁদে। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, বড় মনটা আমার কাঁদে। ও রব্বে কারীম, বাইতুল মাকদিসের দিকে মুখ না করে যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম, গৌরব। নিজের মাতৃভূমিতে না যাইতে পারলেও অন্তত আমার মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। আসরের সালাত আদায় করছেন, 2 রাকাত সালাত হয়ে গেছে। আল্লাহর একটা কিবলা ছিল বাইতুল মাকদিস, কিন্তু এখন সবার কিবলা বাইতুল মাকদিস, কিন্তু মুসলমান ও নবী তোমার উম্মতের কিবলা বাইতুল মাকদিস হবে না, তাদের কিবলা হবে বাইতুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সব জাতিদের মধ্য থেকে একটা জাতি বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিক জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিবলা পরিবর্তন করার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাই দিয়েছি। শ্রেষ্ঠ জাতি, উত্তম মধ্যম পন্থা একটা জাতি তোমাদেরকে বানাই দিয়েছে। তার মানে একটা জাতি হয়ে গেল, সেই জাতির নাম কি? যুবকেরা কথা বলো, সেই জাতির নাম কি? মুসলমান। মুসলমান একটা জাতি হলো, একটা স্টেট হলো মদিনা, একটা স্টেট। মুসলমান একটা জাতি, একটা উম্মাহ। আর খানায়ে কাবা হলো এই জাতির মার্কাজ। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান একটা হলো জাতি, আর এই জাতির খানায়ে কাবা হলো মার্কাজ। একটা দেশ যেমন, একটা দেশের যেমন একটা রাজনীতি থাকা দরকার, রাজধানী থাকা দরকার, মুসলমানদের একটা জাতি, একটা রাষ্ট্র, মদিনা হলো একটা রাষ্ট্র। আর এই মুসলমানের একটা রাজধানীও লাগবে, সেইটা হলো খানায়ে কাবা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। জাতি গঠন হয়ে গেল, জাতিদেরকে একটা রাজধানী দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। দেশ হয়ে গেল, জাতি হয়ে গেল, রাজধানী হয়ে গেল। বলেন তো সংবিধানের দরকার আছে না নাই? দেশ পরিচালনা করার জন্য, জাতি পরিচালনা করার জন্য, রাজধানী পরিচালনা করার জন্য সংবিধানের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আলাদা জাতি করলেন, আলাদা একটা মার্কাজ করে দিলেন, রাজধানী করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার উম্মতেরা শোনো, স্পেশাল একটা জাতি তোমাদেরকে বানাই দিয়েছি, স্পেশাল একটা রাজধানী তোমাদের করে দিলাম। তোমাদের রাজধানী, তোমাদের জাতি পরিচালনা করার জন্য আমার পক্ষ থেকে কোরআনুল কারীমটাকে তোমাদের জন্য চূড়ান্ত সংবিধান বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটা সংবিধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যেই সংবিধানটা দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্র, তোমাদের জাতিকে পরিচালনা করবা। শুধু তাই নয়, বরঞ্চ জীবনের যে কোনো আঁকবাকে যখনই তোমরা বিপদ মুসিবতে পড়ো না কেন, এই কোরআনুল কারীমটা তোমাদেরকে চিনাই দেবে কে হক আর কে বাতিল। এই কিতাবটা চিনাই দেবে কোনটা আলো আর কোনটা অন্ধকার। কথা কি বুঝতে পারলেন? এ ভাইয়েরা, কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন ভাই? তাহলে দেখেন, লক্ষ্য করুন, তাহলে দেখুন, রোজা ফরজ করার আগে আল্লাহ তাআলা পৃথিবীর সকল উম্মতের মধ্য থেকে মুসলমানদেরকে একটা স্পেশাল উম্মাহ গঠন করেছেন। কথা বুঝতেছেন? এরপরে মুসলমানদেরকে পরিচালনা করার জন্য একটা স্পেশাল রাজধানী দিলেন। কথা বুঝতেছেন? যখন দেশ হয়ে গেল, উম্মাহ হয়ে গেল, একটা রাজধানী হয়ে গেল, এটাকে পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়েছেন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমার ভাইয়েরা, দেশকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য, রাজধানীকে রক্ষা করার জন্য যদি বাতিলেরা কখনো আক্রমণ করে বসে, বলেন তো আত্মরক্ষা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? মুসলমানদের উপরে বিপদ হয়ে যেতে পারে, মুসলমানদের উপরে হামলা মামলা হতে পারে, রাষ্ট্রকে নস্যাৎ করে দেওয়া হতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দারে শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা দেশ দিলাম, একটা জাতি দিলাম, রাজধানী দিয়ে দিলাম, সংবিধান দিয়ে দিলাম। এই সংবিধানকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য প্রতিটা মুসলমানই তোমরা হলো সৈন্য সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এক একজন মুসলমান, এক একজন ইসলামের সৈনিক। কথা কোন? মুসলমান ইসলামকে রক্ষা করার জন্য, খানায়ে কাবাকে রক্ষা করার জন্য, নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য মুসলমান তোমরা এক একজন বীর সৈনিক। আমার ভাইরা বলেন তো, কোনো দেশে যখন কোনো সৈনিক হয়ে যায়, সেনাবাহিনী গঠন হয়ে যায়, বলেন তো এই সেনাবাহিনীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা সরকার করে কি করে না? আরো জোরে বলেন, সরকার করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমানেরা শোনো, তোমাদের দেশকে রক্ষা করার জন্য, তোমাদের জাতিকে রক্ষা করার জন্য, শুধু তাই নয়, আমি যে সংবিধান তোমাদেরকে দিয়ে দিলাম, আমার এই কোরআনুল কারীমের সংবিধান শুধু তোমার দেশের ভিতরে নয়, তোমার পরিবারের ভিতরে নয়, তোমার সমাজের ভিতরে নয়, বরং তামাম পৃথিবীতে আমার জমিনে আমার আইনকে বাস্তবায়ন করার জন্য, আমার কোরআনুল কারীমের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে লড়তে হতে পারে। এজন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দারা শোনো, তোমাদের উপরে ঝড় তুফান আসতে পারে, হামলা মামলা হতে পারে। শুধু তাই নয়, তোমরা আমার খলিফা, আমি তোমাদেরকে খলিফা বানাই, আমি তোমাদেরকে খলিফা করে বানিয়েছি আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য। আমার কোরআনুল কারীমের প্রতিটি সংবিধান, কোরআনুল কারীমের জীবন বিধানকে শুধু মক্কা মদিনায় নয়,
বরঞ্চ তামাম পৃথিবীর দোরগোড়ায় তোমাদেরকে পৌঁছাই দিতে হতে পারে। সুতরাং তোমাদের একটা ট্রেনিং গ্রহণ করতে হবে, আর এই ট্রেনিংটা গ্রহণ করবা তোমরা রমজান মাসে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, ঈমান নিয়ে আসছে আজ থেকে 14 বছর আগে। ও আমার সাহাবীরা, ও আমার রাসূলের সাহাবীরা রে, অনেকে ঈমান নিয়ে আসছিল 5 বছর আগে। তোমাদেরকে জাতি বানাইতে পারি নাই, তোমাদেরকে রাজধানী দিতে পারি নাই, তোমাদের জন্য একটা সংবিধান পরিপূর্ণভাবে দিতে পারি নাই। আজকে সবগুলো কমপ্লিট করে তোমাদের জন্য, তোমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আমার খলিফাদের দাওয়াত তামাম জমিনে পৌঁছায় দেওয়ার জন্য তোমাদেরকে এক একজন মুসলমানকে সেনার ভূমিকা পালন করতে হবে। এই জন্য রমজান মাসের ভিতরে আমি তোমাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, তার নাম হলো সিয়াম। জোরে কোন, তার নাম কি? সিয়াম, তার নাম হলো রোজা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি এই রোজাকে যদি পালন করো, এই রোজাকে যদি পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে রোজাকে যদি মানো আর সংবিধানকে যদি মানো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে যিনি তাকওয়া পয়দা করে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। বুঝতে পারছেন রোজাকে আল্লাহ তাআলা কখন বান্দার উপরে দিয়ে দিল? বুঝতে পারছেন কি? রোজাকে দিল আল্লাহ তাআলা ট্রেনিং হিসাবে। কি হিসাবে? ট্রেনিং হিসাবে। সুতরাং বিগত জীবনের যত রমজানকে আমরা কাটিয়ে দিয়েছি, সামনের রমজান আমাদের এই রমজান হবে না। কথা বলেন, আমাদের সামনের রমজান হবে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত ট্রেনিং গ্রহণ করার মধ্য দিয়ে। বাংলার জমিন থেকে শুরু করে তামাম বিশ্বের আনাচে কানাচে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, মুসলিম উম্মাহকে হেফাজত করার জন্য যদি কখনো প্রয়োজন হয়ে যায় ঘর থেকে বের হওয়ার, যদি কখনো প্রয়োজন হয় বাড়ি ছাড়ার, সন্তান ছাড়ার, স্ত্রী ছাড়ার, জীবন দেওয়ার প্রয়োজন, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেব, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, প্রয়োজনে জীবনের তাজা রক্ত ঢালিয়ে দিতে কারা কারা রাজি আছো? দু হাত উঁচু করে দেখো। মাশাআল্লাহ, তাবান, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। কেউ কষ্ট পেয়েছেন? কাউকে কষ্ট দিয়েছি আমি? কথা বলছি কোথা থেকে? বলেন, কোরআন থেকে কথা বলছি। কার জন্য কথা বলছি? কোরআনের জন্য কথা বলছি। কারো পক্ষ নিয়ে কথা বলেছি? এখানে তো কোরআনুল কারীমের কথা হবে, তাই তো? তাতে কি কোনো ভয় হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কি বুঝাইতে পেরেছি? এক একটা রমজান হবে বাতিলের বিরুদ্ধে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করার হাতিয়ার। বিগত জীবনগুলোতে যা হয়েছে, রমজানগুলোতে যা হয়েছে হয়েছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে দিক। কিন্তু আগামী রমজান হবে এদেশের থেকে অন্ধকারগুলোকে, এদেশ থেকে জালিমদেরকে, এদেশ থেকে ইসলাম বিদ্বেষীদেরকে, এদেশ থেকে নাস্তিকদেরকে জাদু পিটা করে দূর করার জন্য শপথ নিতে হবে এই রমজান মাসে। সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ। এক নাম্বার কারণ, আমি গবেষণা করে কথা বলার চেষ্টা করি। অনেক আলেম ওলামা এই বিষয়গুলো জানে না। আল্লাহ চাইলে এই রমাদান মাস নামাজ ফরজ হয়েছে যেদিন, তারপরের দিন থেকে রোজা ফরজ করতে পারতেন। কথা কন। কিন্তু 14টা বছর, 14.5 বছর অপেক্ষা করতে হয়েছে। কি চিন্তার খোরাক আছে আপনার এখানে?
ইমাম সাহেবদেরকে, খতিবদেরকে চিন্তা গবেষণা করা উচিত। কেন আল্লাহ তাআলা রোজার মতো সাধারণ একটা ইবাদতকে ঈমান আনার পরেই ইসলামের সূচনার দিকে কেন ফরজ না করে দেওয়া হলো? রোজা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবেশ তৈরি করার পরে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ কোন। এই পরিবেশটা তৈরি করতে আবু জেহেলের কোল থেকে বের করে নিয়ে এসে মদিনার মসনদে বসাই দিয়ে তারপরে সুনির্দিষ্ট একটা জাতি, একটা মার্কাজ, একটা দেশ, একটা রাজধানী গঠন করার পরে, সংবিধান দেওয়ার পরে সকল মুসলমানদেরকে সেনার দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে কোন তিনি কে? আমার ভাই, সেই রমজান আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ কোন। আমরা সেই রমজান পাচ্ছি আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমাদান পর্যন্ত বেঁচে রাখে, জোরে কোন আমিন। অনেক বান্দা রমজান মাসের চাঁদ ওঠার পরেও চলে যাবে। আজকেও হাজার হাজার শত শত মানুষ চলে, কালকেও হাজার হাজার শত শত মানুষ চলে যাবে। হয়তো তাদের কিসমতে, তাদের ভাগ্যে রমজানের মাগফিরাত, রমজানের নাজাত হয়তো আর জুটবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আরজি জানাই, আল্লাহ আমরা আমাদের হায়াতের কথা জানি না, আমরা আমাদের মৌতের কথা জানি না, আমরা তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহ অন্তত তোমার শ্রেষ্ঠ মাস রহমতের মাসটায় আমাদেরকে পৌঁছায় দাও, আমিন বলেন আমার ভাই। তাহলে রমজান মাসকে কেন আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দিলেন বুঝতে পেরেছি তো আমরা। এবার দুই নম্বর কারণ হচ্ছে আমরা রমজান মাসগুলোকে প্রচলিতভাবেই আমরা নিয়ে থাকি। ওই যে বাপদাদারা করেছে, আমরা করে আসতেছি, এই ধারায় এইভাবেই আমরা রমজান মাসগুলো করে আসতেছি। কথা বুঝতেছেন? কিন্তু রমাদান মাস আসলে প্রতিটা ব্যক্তির, প্রতিটা মুসলমানের, প্রতিটা ঈমানদারের অন্তরের ভিতরে আন্দোলন শুরু হয়ে যাবে। ঈমানের জান্নাতের ফেলেবার তার মনের ভিতরে বইবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জাগতিক কাজগুলোকে কমাই দিবে। বহুত করেছি, কথা কয় না, বহুত করেছি, রমজান মাস পেয়েছি। এই রমজান মাসের ভিতরে অবশ্যই আমাকে সফলতাদের সারিতে দাঁড় করাতে হবে, আমিন বলেন। এই জন্য দুনিয়ার সব কাজকর্মগুলোকে হালকা করে দিয়ে প্রতিটা মুমিনের উচিত সুন্দর একটা পরিকল্পনা নেওয়া যাবে না? নেওয়া যাবে ভাই, নেওয়া যাবে আমার ভাইয়েরা। আমি অনেক আলেম ওলামা অনেক বড় লম্বা একটা লিস্ট দিয়ে থাকেন রমজান মাসের রোজা পরিকল্পনাগুলো নেওয়ার জন্য। তবে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে 4 থেকে 5টা টিপস আমি আপনাদেরকে দিয়ে যাব। সর্বপ্রথম প্রস্তুতি নিতে হবে। ভালো করে শুনুন, মা বোনদেরকে বলছি, কান লাগানোর দিকে। রমাদান মাস সামনে চলে এসেছে, সর্বপ্রথম প্রস্তুতি নিতে হবে। রমাদান মাস আসার আগেই নিজেকে তওবার মাধ্যমে নিজের সমস্ত গুনাহ খাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিষ্পাপ হয়ে রমজান মাসে নিজেকে প্রবেশ করাইতে হবে। তার মানে রমজান মাস আসার আগেই প্রতিটি মুসলমানের উচিত হচ্ছে তওবা করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মুছে ফেলা। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। তওবা করতে হবে কেন? কেন আপনি তওবা করবেন? কেন তওবা করতে হবে আপনাকে? কারণটা বলে যাই। কারণ রমাদান মাসে যতগুলো অফার আছে, রহমত, নাজাত, মাগফিরাত, অগণিত যত বোনাস আছে, সুবহানাল্লাহ একবার বলবেন, এটাকে 70 থেকে 700 গুণ যিনি দেবেন তিনি কে? 1000 গুণে যিনি বৃদ্ধি করবেন তিনি কে? 2 রাকাত নামাজ পড়বেন, রমাদান মাস হওয়ার কারণে 1000 রাকাতের সওয়াব যিনি দেবেন তিনি কে? তার মানে শুধু বোনাসের সময় রমাদান মাসটা কি? বোনাস আর বোনাস, আপনি শুধু বোনাস পাবেন। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবীজি বলেন, কোন বান্দা যদি তার জীবনে যদি কবিরা গুনাহ করে থাকে, বান্দা যদি তওবার মাধ্যমে যদি কবিরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি মাফ না করায় নিতে পারে, যার আমলনামার ভিতরে কবিরা গুনার পাপ থাকবে, কবিরা গুনার গুনাহ থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমতগুলো প্রযোজ্য হবে না। চুরি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, মদ খেয়েছেন, জুয়া খেয়েছেন, সুদের ব্যবসা করেন, ঘুষের ব্যবসা করেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মিথ্যা কথা বলেন, চগলখুরি করেন, মানুষের জমিদার ঠেলেন, জীবনে বহু নামাজ ত্যাগ করেছেন, বহু ফরজ ওয়াজিবকে আপনি ছেড়ে দিয়েছেন, এই পাপগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, যদি এই ধরনের পাপ থাকে, বিশ্বনবী বললেন বাদা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, যে রমাদান পেলে অথচ তার গুনাহগুলোকে মাফ করাই নিতে পারলো না, আল্লাহর রহমত তার জন্য না। আপনার কবিরা গুনাহ করলে আপনি যদি মাফ না করে নিতে পারেন, ক্ষমা করে যদি না নিতে পারেন, আল্লাহর পক্ষ থেকে রমাদানের জন্য যে রহমত, নাজাত, মাগফিরাত, এগুলো আপনার জন্য নয়। কথা বুঝতেছেন? যার কারণে রমাদান মাস আসার আগে, রমাদান মাসের চাঁদ ওঠার আগে, চাঁদ দেখার আগে তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত নারীর দায়িত্ব, কর্তব্য হয়ে যাবে, জীবনের যত গুনাহগুলো করেছি, জীবনে যত গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এর হক মেরে খাওয়া যত গুনাহ আছে, সব গুনাহগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। যদি কার হক মেরে খান, তার কাছে গিয়ে বিষয়টা মিটমাট করে আসতে হবে। কথা কি বুঝতেছেন? নিজের আমলনামাকে কবিরা গুনাহ থেকে মুক্ত করে পরিষ্কার করার পরে রমজান মাসে নিতে হবে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? যেই মানুষটা তওবা করবে, নিজের কবিরা গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় রমজানের সমস্ত বরকত, মাগফিরাত, নাজাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।